আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। 7 দিনের ঈদের ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। সত্যি বলতে বগুড়ায় ঘোরাঘুরি করার মতো তেমন কোনো প্রাকৃতিক জায়গা নেই বললেই চলে। ওই এক যমুনা নদীতে আর কত যাওয়া যায় তাই না? তখনই হঠাৎ শেরপুরের খেরুয়া মসজিদের কথা মনে উদয় হল। যেই ভাবনা সেই কাজ। বেরিয়ে পড়লাম মুঘল সাম্রাজ্যের স্থাপত্যশৈলী খেরুয়া মসজিদ দেখার উদ্দেশ্যে। যদিও 2018 সালে প্রথম একবার গিয়েছিলাম এই মসজিদ দর্শনে, তবুও পা বাড়ালাম। চলেন যাওয়া যাক। খেরুয়া মসজিদ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। মুঘল পূর্ব সুলতানি আমলের স্থাপত্যশৈলীর সঙ্গে মোগল স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত এই মসজিদ। প্রায় 435 বছর ধরে টিকে থাকা এই মসজিদের অবস্থান বগুড়া শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খন্দকার টোলা মহল্লায়। মসজিদের সামনের দেয়ালে উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় 1582 সালে জহর আলী কাকশালের পুত্র মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। কাকশাল উপাধি ছিল তুর্কিদের দেওয়া। ঘোড়াঘাট অঞ্চল ছিল তুর্কি জায়গিরদারদের অধীন। মির্জা মুরাদ খান কাকশালের বিশদ পরিচয় পাওয়া যায় না। শেরপুর সে সময় ঘোড়াঘাটের অধীনে একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জায়গিরদার বা ফৌজদার ছিলেন। খেরুয়া মসজিদের নামকরণ স্পষ্ট নয়। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তার বাংলাদেশের প্রত্নসম্পদ বইতে উল্লেখ করেছেন, এ মসজিদের খেরুয়া নামের কোনো ইতিবৃত্ত পাওয়া যায়নি। আরবি বা ফার্সি ভাষায় খেরুয়া বলে কোনো শব্দ পাওয়া যায় না। তবে ফার্সিতে খায়ের গাহ বলে শব্দ আছে, যার অর্থ কোনো স্থানের ভেতরে। রাজা মানসিংহ যখন বাংলার সুবাদার, তখন তিনি শেরপুরে একটি দুর্গ নির্মাণ করেছিলেন। এই দুর্গের কোনো অস্তিত্ব এখন নেই। তবে মসজিদটি যদি শেরপুর দুর্গের ভেতরে নির্মিত হয়ে থাকে, তবে খায়ের গাহ থেকে খেরুয়া নাম হতে পারে বলে অনুমান করা যায়। প্রাচীন এই মসজিদে নিয়মিত নামাজ আদায় হয়। তাছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির সীমানা প্রাচীর তৈরি করে দেওয়ায় মসজিদের পরিবেশটি ভালো আছে। ছবি তোলা আর ভিডিও শুটের মাঝেই আসরের নামাজের সময় হয়ে আসায় এই প্রাচীন মসজিদে নামাজ আদায় করার সুযোগ হাতছাড়া করলাম না। এমনিতেই একটা সময় দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ আদায় করার শখ ছিল। নামাজ আদার শেষে মসজিদের ভেতরের কারুকার্য অবলোকন করতে ভুলিনি। সত্যি দারুণ এক প্রাচীন স্থাপত্যের নিদর্শন এই খেরুয়া মসজিদ। ছোট ছোট চ্যাপ্টা ইট, সুরকি আর চুন দিয়ে পুরো মসজিদটি তৈরি মনে হলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পাহাড়, নদী, সমুদ্র কিংবা প্রাচীন কোনো স্থাপত্য নিদর্শনে, ইনশাআল্লাহ।